আজ সোমবার 16ই অগ্রহায়ণ 2024 সালের 2রা ডিসেম্বর। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন। না পারলে অন্তত 21 বার, 11 বার, 7 বার বা 3 বার করে জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। কোনো কিছু না পারলেও বলুন ওম নমঃ শিবায়। পারলে চাঁদের আলো আজ গায়ে লাগান। চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রং সমায় নমঃ, এটিও কিন্তু আপনারা 108 বার জপ করতে পারেন। সন্ধেবেলার সময় অত্যন্ত উপকৃত হবেন। যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে ভুগছেন বা মানসিক হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন, মায়ের কাছ থেকে একটি রূপোর তৈরি চেন বা সিলভারের চেন নিয়ে গলায় পরিধান করুন, লাভান্বিত হবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 3 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকছে 7, শুভ রং থাকবে ক্রিম অর হোয়াইট কালার। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। বিপদের সময় ভুলেও যেন ধৈর্য হারাবেন না। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করতে গেলেই ক্ষতি। অবসরকালীন সময়ে টাকা পয়সা, ভাব ভালোবাসা, পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে মানসিক আনন্দের সন্ধানে আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সাথে দেখা সাক্ষাৎ করুন। মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। সেখানে অবশ্যই আপনি আপনার সমস্যার উত্তর নিশ্চিতভাবে খুঁজে পাবেন।